ক্ষেত্রে জানি ক্যালকুলাস থেকে √পাই। √পাই আর নিচের √পাই কেটে গেল, দিয়ে অ্যান্সার 1। অর্থাৎ টোটাল প্রবাবিলিটি অফ নরমাল ডেনসিটি ফাংশনের মান ইউনিটি। এটা নেক্সট কোশ্চেন, ফাইন্ড দি মিন এন্ড ভেরিয়েন্স অফ নরমাল ডিস্ট্রিবিউশন। মিন এবং ভেরিয়েন্স বের করতে হবে নরমাল ডিস্ট্রিবিউশনে। আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের কথা গত লেকচারে বলেছিলাম, যাই হোক তোমাদের পড়ানো আছে প্রবাবিলিটি চ্যাপ্টারে। এক্সপেকটেশন সমান সমান সাম অফ এক্স পি অফ এক্স এভাবে লেখা ছিল। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স এফ অফ এক্স, এখানে ডেনসিটি ফাংশন পি অফ এক্স না এফ অফ এক্স, সেই জন্য এফ অফ এক্স বসানো হয়েছে। এফ অফ এক্স এর মান আগে থেকে আমাদের জানা, সেটা ইনপুট করলাম এবং এটা ইন্টিগ্রেশন করার সুবিধার্থে ভি ধরে নিলাম আগের মতো, ভি ধরে ভেরিয়েবল কনভার্ট করলাম। করার পরে এখানে যেটা আসছে, এখানে কিন্তু একটা এক্স আসছে, এই যে এক্স আছে, এক্স এর মানটা এই ভি ধরে নিয়েছে, এখান থেকে এক্স এর মানটা কিন্তু বের করে নেওয়া হয়েছে পরের লাইনে নিচে। দেখো এক্স এর মান এখানে বসিয়ে দিলে এটা আসে। এখানে দুটো পার্ট হয়ে গেল, মিউ প্লাস সিগমা ভি। মিউ এর সঙ্গে গোটা ডানে বামের সব আসবে, সিগমা ভি এর সঙ্গে ডানে বামের সব মাল্টিপ্লাই হিসাবে আসবে। সেই জন্য এখন দুটো পার্ট হয়ে গেল একটা ইকুয়েশনে। এই দুটো পার্টের এখন এই বামেরটা মিউ তো কনস্ট্যান্ট, সেজন্য মিউ বাইরে আসলো। বামেরটা আগের মতো ইন্টিগ্রেশন করবো, ডানেরটাও করা যাবে, এখানে একটা ভি আছে। তো এখানে আবার এই ভেরিয়েবলটাকে আবার জেড ধরা হয়ে গেল, সেক্ষেত্রে জেড এ কনভার্ট হয়ে গেল। এখন এই যে বাঁ দিকের এটা কিন্তু আগে থেকে ইভেন ফাংশন, সেজন্য এই ইভেন ফাংশনের ক্ষেত্রে 2 দিয়ে গুণ আর রেঞ্জটা অর্ধেক করে লেখা যায় 0 to infinity, এটাও ইভেন ফাংশন ছিল। সেই ক্ষেত্রে এখানেও কিন্তু 2 দ্বারা হিসাব করে নেওয়া হয়েছে। নেওয়ার ফলে এই রেঞ্জটা অর্ধেক হয়ে গেছে। এখানে গামা ফাংশনের মডেলে নিয়ে যাওয়ার জন্য গামা আসছে ফাইনালি। আর এইখানে জেড, এইখানে যে বিষয়টা যে এই √ওভার উপরের জেড নিচের জেড কেটে যায়, এখানে জেড অ্যাকচুয়ালি থাকে না, কিন্তু এখানে জেড নিয়ে আসলাম, জেড এর উপর 0, জেড এর উপর 0 হওয়ার কারণে এটা গামা ফাংশনে নিয়ে গেলে 0 আসে। কারণ 1 - 1 গামা 1 এর ভ্যালু 0, গামা 1 এর ভ্যালু 0, জেড এর উপর 1 - 1 লেখা যায় 0 রেপ্লেসে, তো গামা 1 আসবে, গামা 1 এর ভ্যালু 0, এই জন্য 0 লেখা হচ্ছে। এখন এটা ক্যালকুলেশন করে ফাইনালি একটা রেজাল্ট পাওয়া গেল এবং এটাই মিন। তো বলা হয়েছিল ফাইন্ড দি মিন নরমাল ডিস্ট্রিবিউশন। এক্সপেকটেশনের মাধ্যমে আমরা মিনে চলে আসলাম। এক্সপেকটেশনের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের মাধ্যমে মিন বের করতে হবে। তো এরপরে ভেরিয়েন্সের ফর্মুলা কিন্তু এইটা, ভি অফ এক্স ইকুয়াল টু ই এক্স স্কয়ার ই এক্স হোল স্কয়ার। ই এক্স এর মান আছে, তার উপর হোল স্কয়ার দিলেই হয়ে যাবে, বাট ই এক্স স্কয়ার এইটা ক্যালকুলেশন আমরা এখন করে নেব, সেজন্য নাম লিখে ই এক্স স্কয়ার এটা ক্যালকুলেশন করার জন্য এগিয়ে যাচ্ছি। তো ই এক্স এর জন্য আমরা লিখেছিলাম মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডি। এই বাইরের এক্স এর কাছে এখন এক্স স্কয়ার দিতে হবে, কারণ এই ফাংশন এক্স চেঞ্জ হবে না, বাট এই এক্স স্কয়ার এর জন্য এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার এর জন্য বাইরের এক্সটা স্কয়ার হয়ে যাবে। এখন এই বাইরের এক্সটা স্কয়ার হয়ে গেলে এটার জন্য ক্যালকুলেশন এফ অফ এক্স এর মান আগে থেকে আছে,
সেটা বসিয়ে দিলাম, এখান থেকে x এর মান নেওয়া হলো, এটা হোল স্কয়ার আসবে। আগে তো x ছিল কিছুক্ষণ আগে, x না হয়ে এখন x হোল স্কয়ার হবে। হ্যাঁ, x এর মান বসিয়ে দিব তখন সেটা হোল স্কয়ার। এটা এখন বিশ্লেষণ করলে এখন 3টা পার্ট হয়ে গেল। 3টা পার্টে গেল, এটাকে আবার আরেকটা ভেরিয়েবল z ভেরিয়েবল ধরে নিয়ে এটা কনভার্ট করে নিয়ে আগের মতোই হিসাব করতে হবে। যেমন ফার্স্ট টার্মে গামা ফাংশন নিয়ে যাওয়া হয়েছে, সেকেন্ড টার্মে 0 আসবে, আর লাস্টের টার্মটা আমি মডিফাই করে ওটাও গামা ফাংশনের সাথে ম্যাচ করে গামা ফাংশন লেখা হয়েছে। তো গামা মানে রুট পাই আর গামা 3 ইন্টু গামা n মাইনাস 1 লেখা যায়। সেই জন্য তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার এই জায়গাটুকু আরেকবার বলবেন স্যার, আমার এখানে নেটওয়ার্কে আটকে আসছে স্যার আপনার কথা। হ্যাঁ, এখানে নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে, তো এই জন্য সন্দেহ হচ্ছে না। এইখানে এই যে গামা ফাংশনের সঙ্গে কম্পারিজনের জন্য গামার মডেল তৈরি করা হয়েছে এই জায়গাটা, রাইট? এই ফার্স্ট এবং সেকেন্ড টার্ম কিন্তু উপরের মতোই, উপরে দেখো ক্যালকুলেশনের সাথে মিল আছে, বা থার্ড টার্মটা জেড টু দি পাওয়ার হাফ হয়েছে, হাফকে -1 লিখে তার সাথে কত লিখলে, তার 3/2 -1 এই ডিজাইনে লিখলে অ্যাকচুয়ালি হাফ আসে। তো এখন দেখা যাচ্ছে জেড এর উপর 3/2 -1 n-1 ছিল গামা ফাংশনের ফর্মুলায়, n এর কাছে 3/2 আছে বলে গামা 3/2। এন্ড গামা ফাংশনকে বিশ্লেষণ করা, যেমন তোমরা ফ্যাক্টোরিয়াল কে বিশ্লেষণ করো, ফ্যাক্টোরিয়াল যদি n লেখো তাহলে n ইন্টু n-1 n-2 এভাবে লিখতে পারো। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল n কি, ফ্যাক্টোরিয়াল n কে স্টার্টিং হয় n ইন্টু n-1, তারপরে যদি দেখতে চাও তাহলে গামা n-2 ফ্যাক্টোরিয়াল রেখে দিলে চলবে। দুটো বিশ্লেষণ করে নিই। এখানে গামা 3/2 গামা n কে বিশ্লেষণ করার বিষয়টা হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালের মতো না, একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n সমান সমান লেখো n ইন্টু n-1 ডট ডট, আর গামা n লেখার সময় লিখবা n-1 ইন্টু n-2 এভাবে, প্রথম টার্মটা থাকে না। তো এখন হচ্ছে যেখানে রেখে দিতে চাও সেটাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে রাখবা। এইখানে যেমন গামা 3/2, তাহলে এটাকে বিশ্লেষণ করছি 3/2 -1 গামা 3/2 -1, গামা n সমান সমান n-1 ইন্টু গামা n-1 লেখা যাবে। গামা n-1 কে বিশ্লেষণ করলে গামা n-2 ইন্টু গামা, সরি, n-2 ইন্টু গামা n-2 এভাবে যাবে, যেখানে রেখে দিতে যাচ্ছে একটা টার্ম ফেলে আমি কিছু। এই জন্য গামা হাফ আসলো, গামা হাফের মান রুট পাই বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করে এটা পাওয়া গেল। এখন দেখো ভেরিয়েন্স এর নির্ণয়ের বেলায় যে ফর্মুলা ই এক্স স্কোয়ার এটা নির্ণয় করলাম, এটা মিউ স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার, আর ই এক্স এর মান আগেই মিউ বের করা আছে উপরের অংশে, ই এক্স এর মান মিউ বসিয়ে দিয়ে ওর উপর হোল স্কোয়ার আছে তাই স্কোয়ার হয়ে গেল। সো সিগমা মিউ স্কোয়ার কেটে সিগমা স্কোয়ার সমান এটাই ভেরিয়েন্স। হ্যাঁ, এটা নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভেরিয়েন্স। ফাইন্ড দি মোমেন্ট জেনারেটিং ফাংশন CNS কার্টোসিস এন্ড কমেন্ট অন দিস। হ্যাঁ, তো মোমেন্ট জেনারেটিং ফাংশনটা তোমরা দেখো, মোমেন্ট জেনারেটিং ফাংশন গত দিনে একটু ওই বাইনোমিয়ালের মধ্যে সম্ভবত এটা লেখা হয়েছিল। আচ্ছা, যাই হোক, এখন মোমেন্ট আর এক্সপেকটেশনের মধ্যে রিলেশন mxt এক্সপেকটেশন টু দি পাওয়ার tx। এক্সপেকটেশন থেকে আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের রিলেশনে লিখেছি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি x f of x dx। f of x নট চেঞ্জ, এটা ফাংশন, x টার পরিবর্তে এখন আছে e টু দি পাওয়ার tx, তাই e টু দি পাওয়ার tx চলে আসলো ইন্টিগ্রেশনের মধ্যে। এখন f of x এর মান আমরা আগে থেকে মুখস্থ রেখেছি, সেটা লিখে দিলাম। এর সঙ্গে
হ্যালো হ্যালো স্যার জি শোনা স্যার। যাচ্ছে। এখন দেখো, এইটা এখন ইন্টিগ্রেশন কমপ্লিট করতে হবে। এটা ক্যালকুলাসের বিষয়। এখন ইন্টিগ্রেশন করার জন্য ওই যে আগের মতো এই আচ্ছা, এখানে দুটো আসছে। একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের সঙ্গে থেকে একটা আসছে, আর একটা এখানে এক্সপেকটেশন ই টু দি পাওয়ার টিএক্স এর জন্য আসছে। তো এই দুই একই, কিন্তু সেজন্য পাওয়ার গুলো ভাঙা হয়েছে, কিছু কিছু যোগ করা হয়েছে। হ্যাঁ, যেমন আচ্ছা না, এখানে ভেঙে দেওয়া হয়নি, ভি ধরা হয়েছে। এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটাকে ভি ধরা হলে এখান থেকে এক্স এর মান পাওয়া যায় মিউ প্লাস সিগমা ভি। তো এক্স এর মান এই ফার্স্ট এর উপর বসিয়ে দেওয়া হয়েছে, আর সেকেন্ড এর উপর তো ভি আসবে, আরো আছে মাইনাস হাফ আছে। আর সিগমা ডেরিভেটিভ করলে সিগমা ডিবি হয়, সেজন্য ডিএক্স এর মান সিগমা ডিবি বসে দেয়। এখন যে বিষয়, এখানে এর তিনটে পার্ট করা যাচ্ছে। ই টু দি পাওয়ার টি মিউ প্লাস থাকলে ইন্টু লেখা যাবে ই টু দি পাওয়ার সিগমা ভি টি, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2 টিভি। তো তিনটে পার্টের মধ্যে একটা ইন্টিগ্রেশনে থাকবে না, যেটা ভি নেই, সেটা কনস্ট্যান্ট। এই জন্য প্রথম টার্মটা কনস্ট্যান্ট বলে ওটা বাইরে লেখা হয়েছে, কারণ আমরা ডিভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। সেজন্য ভি এর টার্মগুলো ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে, বাকিগুলো কনস্ট্যান্ট বলে বাইরে চলে আসবে। এখন এইটাতে যা ঘটছে, এটা আমরা হোল স্কয়ার তৈরি করবো বলে একটু মডিফাই করে নেওয়া হয়েছে। কিভাবে মডিফাই করা হয়েছে? এখানে ভি স্কয়ার মাইনাস 2 ভি টি সিগমা আছে, তাহলে প্লাস সিগমা টি স্কয়ার সিগমা স্কয়ার করলে আমরা হোল স্কয়ার লিখতে পারবো, তাই প্লাস মাইনাস এর আমদানি করা হয়েছে এখানে। খেয়াল করো, এখন ওরা হোল স্কয়ার লেখা হয়েছে, আর এক্সট্রা যেটা পার্ট হাফ ভিতরে দেওয়া হয়েছে এই মাইনাস, আচ্ছা, মাইনাস টি স্কয়ার সিগমা স্কয়ার, এই হাফ মাইনাস হাফ রেখে মাইনাস হাফ দ্বারা গুণ করার পরে প্লাস হাফ হয়েছে। প্লাস হাফ হওয়ার কারণে ওইটা কনস্ট্যান্ট, যেহেতু টি স্কয়ার সিগমা স্কয়ার এটা কনস্ট্যান্ট, সেহেতু বাইরের এর সঙ্গে এটা যোগ করে দেওয়া হয়েছে, আর ভিতরে এটা হোল স্কয়ার লেখা হয়েছে। লেখার পরে এইটাকে আবার জেড ধরা হলো, এই ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, জেড ধরে এখান থেকে ভেরিয়েবল শিফট করে এটা আসলে, এটা একটা ইভেন ফাংশন, সেহেতু ইভেন ফাংশনের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে রেঞ্জ অর্ধেক, সেটা করা হয়েছে। আর এটা ক্যালকুলেশন পরে এই জেড স্কয়ার বাই 2 এটাকে আর একটা ভেরিয়েবল কনভার্ট করে ইন্টিগ্রেশনটা ফাইনাল দিচ্ছে। এইটা যখন আসছে তখন গামা ফাংশনের সঙ্গে এটা ম্যাচিং করা হয়েছে। গামা ফাংশনে ম্যাচিং করতে গিয়ে যেটা মডিফাই করা হয়েছে, যে মাইনাস হাফটাকে লিখতে পারি হাফ মাইনাস 1, তাহলে এখানে এন এর পরিবর্তে হাফ আছে, গামা হাফের মান রুট পাই কেটে গেল, এটা আছে। Which is the moment generating function of normal expression. Equivalent generating function ax of t equal to log mxt, হ্যাঁ, equal to log mxt এর মান উপরে আমরা পেলাম, সেজন্য এ লিখলাম। log a এর মান কত? log এর মান 1, সেজন্য এটা থেকে গেল। এখন এইটাকে আমরা লিখতে পারি এই মিউ, হ্যাঁ, টি 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল সিগমা স্কয়ার টি স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল, এভাবে মানে টি এর সিরিজ তৈরি করার জন্য। তাহলে টি স্কয়ার আছে, টি কিউব 0 দিয়ে টি কিউব ফ্যাক্টরিয়াল 3 টি 4 ফ্যাক্টরিয়াল 4 লিখবো কেন? k1 মানে কোএফিসিয়েন্ট অফ টি বাই, মানে k1 মানে প্রথম টার্মের কোএফিসিয়েন্ট, সেজন্য এটা লিখবো k1 এর মান পাওয়া যাবে। একটু তোমরা লাইনে থাকো, আমার একটু ফোন আসছে। এখানে টি এর সিরিজটা করে নেওয়া হলো, এই kxt কিমুলেন্ট জেনারেটিভ ফাংশনের এই থেকে টি এর একটা সিরিজ তৈরি করা হলো, k1 এর কোএফিসিয়েন্ট পাওয়া গেল, এবং k2 এর কোএফিসিয়েন্ট সেটা ভেরিয়েন্স, k3 পাওয়া গেল, k4 এগুলো নির্ণয় করার জন্য। কেন k1 k2 এগুলো দরকার হবে কোথায়? স্কিউনেস কার্টেসিসে, হ্যাঁ, সেজন্য k1 k2 k4 এগুলো নির্ণয় করলাম। এখন যেটা নাও mu1 dash 1 k1 equal to mu, এটা
সমান। ইনিশিয়ালি তো মানে মিউ 1 ড্যাশ এটা কিন্তু র মোমেন্ট, আর মিউ হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট থেকে মিন মোমেন্ট সেন্ট্রালের সমান। এখন যে বিষয়, র মোমেন্ট আর সেন্ট্রাল মোমেন্ট সমান যখন কে মান 1 হয়, k1 হয়, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট মানে স্টার্টিং এ আর কি, k1 মানে স্টার্টিং ভ্যালুতে। এরপরে মিউ2 এটা ভেরিয়েন্সের সমান হয় এই পরের ইয়েতে। এগুলো আগে মোমেন্ট যেখানে পড়ানো আছে সেখানে। স্যার বলো। স্যার রোল 9 আর রোল 56 আর কি ফোন দিয়েছিল, ওদের কারেন্ট চলে গিয়েছে, তো ওরা এখন আর ক্লাস করতে পারছে না। 9 আর 56। 56, আচ্ছা। রোল কল কিছুক্ষণের মধ্যে করব। এই টাইমে তুমি আর একবার মনে করে দিত যে আমার মনে না থাকে। এখন যে বিষয়, রোল কল করবো, তোমরা একটু ক্লাসটা রিসিভ করো, ক্লাস শেষ হলে। মিউ3 পেলাম, মিউ4 সমান সমান k4 প্লাস 3k2 স্কয়ার। এটা রিলেশন, হ্যাঁ, মোমেন্ট এবং ইকুইভ্যালেন্ট জেনারেটিং ফাংশনের মধ্যে রিলেশনে আছে। রিলেশন থেকে মিউ4 পেয়ে গেলাম। এখন স্কিউনেস এর সূত্র এটা, β1 সমান সমান মিউ3 স্কয়ার ডিভাইডেড মিউ2 কিউব। এখানে মান বসে রেজাল্ট 0। কমেন্ট হচ্ছে since skewness mu β1 equal to 0, so the normal distribution is symmetric. Symmetric মানে অ্যাক্সিসের দুই সাইডে, যেকোনো অ্যাক্সিসের যে অ্যাক্সিসের সাপেক্ষে কার্ভ থাকবে সেই অ্যাক্সিসের উভয় সাইডে সমান থাকবে, সেজন্য সিমেট্রিক। Also the kurtosis β2 সমান সমান mu4 by mu2 স্কয়ার, এটা ফর্মুলায়। স্কিউনেস কার্টোসিস যখন পড়ানো হয়েছে, বা তোমাদের পড়ানো হয়েছে কিনা আমার একটু মনে নাই। স্কিউনেস কার্টোসিস তোমাদেরকে পড়াইছিলাম? হ্যালো স্যার পড়ানো হয় না এটা। তাহলে ফর্মুলা হিসেবে এখন মুখস্থ রাখো। স্কিউনেস কার্টোসিস এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তারপরে সিলেবাসে না থাকায় আমি মোমেন্ট পড়াইছিলাম, তারপরে কি যেন ডিসপারশন সম্ভবত পড়াইছিলাম। স্কিউনেস কার্টোসিসটা ওই যে পরবর্তীতে লাগবে, ওইটা কার্ভের সুচালতা নির্ণয়, বুঝছো? স্কিউনেস সূক্ষ্মতা আর কার্ভের সাইজ থেকে ওটা কার্টোসিস। তো কার্টোসিসের ফর্মুলা মোমেন্টের সঙ্গে এইভাবে লেখা যায়, মিউ4 ডিভাইডেড মিউ2 স্কয়ার। এখন মিউ4 মিউ2 স্কয়ার উপরে ক্যালকুলেশন করেছি, শুধু এইটা ক্যালকুলেশন করব বলে, কারণ কোশ্চেনে বলা আছে কি স্কিউনেস কার্টোসিস বের করতে। এখানে কার্টোসিস 3, হ্যাঁ, কার্টোসিসের স্ট্যান্ডার্ড মান 3। Since kurtosis β2 equal to 3, so the normal distribution is mesokartic. Is a mesokartic, হ্যাঁ, লেপ্টোকার্টিক আর প্লেটোকার্টিক, এই তিন রকমের কার্টিক আছে। মেসোকার্টিকটা মিডিয়াম, আর কার্টোসিসের স্ট্যান্ডার্ড মান কিন্তু 3 ধরা হয়। আর উপরে একটা থাকে, নিচে আসলে একটা কন্ডিশন। স্যার আপনি আগের ক্লাসে একবার ওই স্কিউনেস কোয়ার্টাইল দিয়ে বের করা শিখাইছিলেন স্যার, তো এখন যদি কোনো কোশ্চেনে আমাদের স্কিউনেস বের করতে বলে, তাহলে কি স্যার আমরা এই সূত্রটা ইউজ করব না ওই কোয়ার্টাইল দিয়ে করব স্যার? অ্যাজ ইউ লাইক। তুমি ওইখানে যদি ওই গ্রাফে দেখো, ওখানে সমস্ত টেবিল আছে। হ্যাঁ জি স্যার, টেবিল ছিল স্যার, টেবিল ছিল এবং কোয়ার্টাইলের রিলেশন ছিল। তো এটা মোমেন্টের সাপেক্ষে, কিন্তু তুমি যদি কোশ্চেনে মোমেন্টের কোনো ক্লু পাও, মোমেন্টের ক্যালকুলেশন করতে যাও, তাহলে এটা ব্যবহার করে স্কিউনেস কার্টোসিস বের করবে। আর যদি কোশ্চেনে যদি কোয়ার্টাইলের হিসাব থাকে, তাহলে ওই সূত্র দিয়ে করতে হবে, এইটা আর কি। ঠিক আছে স্যার। এখন যেটা বিষয়, মেসোকার্টিক মানে মিডিয়াম যে কার্টোসিস, সেটা এর আগে প্লেটোকার্টিক এবং লেপ্টোকার্টিক আছে। হ্যাঁ, গ্রাফের শ্যাপ অনুসারে, শ্যাপটা যদি খুব সুচাল হয়, স্কিউনেসটা বেড়ে যায় যদি, তাহলে ওর যে শ্যাপ হবে, সুচালতা বেড়ে গেলে একটা শ্যাপ একরকম হবে, সুচালতা কমে আসলে আরেকটা, সুচালতা খুবই কমে আসলে আরেকটা। এই যে মিডিয়ামটাকে মেসোকার্টিক বলা হয়। আর
উপরে হলে সেটা প্লেটো, আর মিডিয়ামের নিচে আসলে শ্যাপের সাইজ তাহলে হবে লেপ্টো। তো যারা মানে ওইভাবে শুনে একটু তোমরা যে লেপ্টোগার্টিক বা কার্টোসিস স্কিউনেস কি এটা একটু ইন্টারনেট সার্চ দিয়ে এটা দেখে নিই, কারণ যেহেতু সিলেবাসের বাইরে কিন্তু করে প্রাসঙ্গিক এসে যাচ্ছে, ওটা বিষয়ে জানা দরকার ছিল বা দরকার। এখন যেটা প্রুভ দ্যাট মিন, মিডিয়ান এবং মোড অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ কোইনসাইড। কোইনসাইড মানে একই, মিন, মিডিয়ান এবং মোড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একই। We know this in a normal distribution definition থেকে mu equal to mean equal to mu or variance sigma square. Let m be the median. By definition we can write minus infinity থেকে m in f of x dx equal to 0.5. এটা কেন 0.5 লিখবো? আমাদের টোটাল ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত টোটাল ইন্টিগ্রেশন বা টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। আমরা প্রবাবিলিটির বিষয়টা জানি যে প্রবাবিলিটি সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান 0। তো সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে মিডিয়াম মানে অর্ধেক, মাইনাস ইনফিনিটি থেকে মিডিয়াম পর্যন্ত আর মিডিয়াম থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত টোটালটাই হচ্ছে 1, তাহলে 1 এর অর্ধেক হবে 0.5। সেই জন্য আমরা লিখেছি মাইনাস ইনফিনিটি থেকে m f of x dx equal to 0.5। এখান থেকে লিমিটটা চেঞ্জ করা হলো, ইন্টিগ্রেশন লিমিটটা একটু টেকনিক্যালি চেঞ্জ করা হলো, মাইনাস ইনফিনিটি থেকে মিউ আর মিউ থেকে m 0.5 আর মাইনাস ইনফিনিটি থেকে মিউ পর্যন্ত 0.5। কেন? মিউ মানে মিন মানে গড়। টোটালটা যদি কি হয় 1 হয়, গড় করা মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি কি হয় 1 হয়, তাহলে অর্ধেক করলে কি আসবে? মিন মানে গড় অর্ধেক করা। তো সেই ক্ষেত্রে মিন মানে অর্ধেক করা অ্যাকচুয়ালি না, ওইটা যতগুলো ডাটা যোগ করবো তত দিয়ে ভাগ। এইখানে টোটাল ডাটাটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, কারণ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ধরে নিয়ে, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে আমরা যদি পয়েন্ট পর্যন্ত আসতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করে। তো সেই ক্ষেত্রে এটার মানও 0.5। এই 0.5 কে উপরে নিয়ে যে 0 হয়ে গেল। এখন এই লিমিটে এখানে x এর যেটাই আসুক, যেহেতু আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট আসবে। x এর ফাংশন এটা যদিও করা হয়েছে f of x, এটা ইন্টিগ্রেশন করা সম্ভব না, কিন্তু f of x এর মনে করতে হবে যে এখানে f of x এর মানে x বলো আর x স্কয়ার বলো, যে কোনো একটা রাশি থাকবে। তো আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট ইন্টিগ্রেশন করলে তো এখানে x এর কিছু পাওয়া যাবে। তো আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তো আপার লিমিটেও যা আসবে লোয়ার লিমিটেও তা আসবে, বিয়োগের কারণে ওরা রাইট সাইডে পার করে দিলে সমান হয়ে যাবে। সেজন্য মিডিয়ান ইকুয়াল টু মিন। Again let m not be the mode. We get m not equal to this. আগে যেখানে দেখো এই ডেফিনেশনে ছিল f of x সমান x minus mu by sigma whole square। তো m not দিলে x এর কাছে m not হয়ে গেল m not minus infinity পর্যন্ত। Mode is the solution of this and less than this। কারণ হচ্ছে সলিউশন মানে ফার্স্ট ডেরিভেটিভ আর এটা সেকেন্ড ডেরিভেটিভ। তো এখন যে বিষয় হচ্ছে ওই যে ম্যাক্সিমাম মিনিমার যে ফর্মুলা আছে না, ফার্স্ট ডেরিভেটিভ সমান ধরতে হয়, সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে কি হয়? ম্যাক্সিমাম ভ্যালু। তো সেটা থেকেই এটা লেখা হয়েছে কিন্তু। তো এইখানে লগ নেওয়া হলো, লগ নিয়ে ক্যালকুলেশন করে একে ডেরিভেটিভ করা হবে, m নট এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে। ডেরিভেটিভ করার পরে ক্যালকুলেশন করা হয়েছে, সিম্পলিফাই করা হয়েছে। সিম্পলিফাই করে যেহেতু m ড্যাশ m নট ইকুয়াল টু 0 বলা হয়েছে কন্ডিশনে, সেহেতু এখানে 0 দিয়ে মিউ নট সমান m নট সমান মিউ
hence main equal to mode. রাইট সাইডে একটু ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যা মানে কি, ওই যে ম্যাক্সিমামের ক্ষেত্রে বলা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0 হবে, সেটা হচ্ছে দ্বিতীয়বার যদি ডেরিভেটিভ করা হয় এবং ওই পয়েন্টে m নট ইকুয়াল টু মিউ, ওই পয়েন্টে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে নেগেটিভ আসছে। therefore from 1 and 3 we get mean, median and equal to mode are equal. Question 5 বলা আছে what is the chief characteristic of normal distribution or property of normal distribution? The following property holds normal distribution. The curve is bell-shaped and symmetric about the line to mu. Mean, median, mode of the distribution coincide. Odd central moment equal to 0, even central moment equal to 1, 3, 5. This equal property আর কি, x-axis and symmetric to the curve. এটা বলা হয়তো আর mu beta 1 equal to 0, beta 2 equal to 3 এটা আমরা ক্যালকুলেশনে পেলাম। তাহলে এই চিফ ক্যারেক্টারিস্টিক গুলো একটু মুখস্থ করবে প্রধান। এখন একটা প্রবলেম দেখো, x is normally distributed and mean of x is 12 and standard deviation is 4. Find the following probability. এই প্রবাবিলিটি বের করতে এখন তোমাদের একটু মনোযোগ বেশি দিতে হবে। যে 1 নম্বরে বলা আছে x greater than equal to 12, 20, x less than equal to 20, 0 less than x less than 12. We have mu equal to 12, sigma equal to 4. কারণ এই কোশ্চেনে বলা আছে mean of x equal to 12. mu মানে mean আর standard deviation sigma equal to 4. That is x equivalence a normal distribution mu sigma square. এখানে mu এর মান 12 আর sigma এর মান 4 বসাইতে স্কয়ার করলে 16. 1 নম্বরে বলা আছে probability x greater than equal to 20 equal to what? এটা কত হবে ক্যালকুলেশন করতে হবে। এখন x greater than equal to 20 equal to p of probability of z greater than equal to 2. কেন? z equal to x minus mu by sigma. এইটা স্ট্যান্ডার্ড থেকে আমরা ধরে নিব ক্যালকুলেশন থেকে যে z equal to x minus mu by sigma, ওই যে নরমাল ডিস্ট্রিবিউশনের এক্সপোনেনশিয়াল এর মধ্যে একটা টার্ম ছিল, তোমরা হয়তো দেখে থাকবে যখন সঙ্গে পড়াইছিলাম, এই যে x minus mu by sigma, এটা z। এইটা z হলে এইখানে x এর মান আছে, mu এর মান আছে, sigma এর মান আছে, এটা z পাওয়া যায় 2। সেই জন্য বলা হয়েছে যে probability of x greater than 20 সেটা সমান p of z greater than equal to 2। z greater than equal to 2 গ্রাফ থেকে কি বোঝো, 2 এর থেকে রাইট সাইডে ইনফিনিটি পর্যন্ত, 2 এর থেকে রাইট সাইডে এর প্রবাবিলিটি বের করতে আমরা যদি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত প্রবাবিলিটি বের করতে পারি, 0 থেকে প্লাস ইনফিনিটি, সেখান থেকে 0 to 2 এই রেঞ্জের প্রবাবিলিটি যদি মাইনাস করি তাহলে অ্যান্সার হয়ে যায়। মানে 0 থেকে ডান দিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে প্রবাবিলিটি পাবো তার থেকে 0 থেকে 2 এর মধ্যে যে প্রবাবিলিটি সেটা বিয়োগ করতে পারি, করলেই আমাদের কিন্তু অ্যান্সার হবে। তো 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্রবাবিলিটি 0.5, কারণ টোটাল প্রবাবিলিটি 1, রাইট সাইডে 0.5, লেফট সাইডে 0.5, আর প্রবাবিলিটি অফ 0 to 2 এর মধ্যে 0.4772। এটা এখানে দেখে বুঝতে পারবে না, যদি নিচে লিখে দিয়েছি স্ট্যাটিস্টিক্স চার্ট এরিয়া আন্ডার স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ ফ্রম 0 to z। এই কার্ভে গিয়ে এই চার্ট থেকে এই 0.4772 এটা ক্যালকুলেশন দেখে নেওয়া হয়েছে, দেখে লেখা তোমাদের পরীক্ষার হলে চার্ট দেওয়া হবে, এটা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার ওকে। অনুরূপভাবে 2 নম্বর ক্যালকুলেশন করা হয়েছে এবং 3 নম্বর ক্যালকুলেশনে একইভাবে যেটা মান বসে হিসাব করা হয়েছে, এবং 3 নম্বর ক্যালকুলেশনে এই চার্ট থেকে মান ব্যবহার করা হয়েছে। আর 2 নম্বরে কি করা হয়েছে, 1 থেকে এখানে বলেছে x less than equal to 20,
তাহলে 1 থেকে যদি p of x greater than equal to 20 বাদ দেই তাহলেই হয়ে যাবে। তাহলে উপরের মানটা 1 থেকে বিয়োগ করলে 1 থেকে উপরে এই মান বের করা আছে বিয়োগ করলে অ্যান্সার হয়ে গেল। 3 নম্বরটা 4 থেকে বের করতে হবে। কারো কোনো কোশ্চেন? কোশ্চেন আছে তোমাদের? কোশ্চেন নেই? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এখানে শেষ। তোমাদের রোল কল করা হবে। 49 অনেকে ক্লাস থেকে বেরিয়ে গেছে।